নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো দখল হওয়া জমি ফিরে পাওয়ার জন্য কি করবেন। দেখুন, কথাটি বলতে সহজ লাগলেও যাদের এই পরিস্থিতি হয়, যাদের জমি দখল হয়ে যায়, তারাই জানে ব্যাপারটি কতটা কঠিন কাজ। মুখে বলা খুবই সহজ। যাই হোক, দখল হওয়া জমি ফিরে পেতে আপনাদেরকে যে কাজটি প্রথমত করতে হবে সেটি হলো দ্রুত স্থানীয় থানায় জিডি বা জেনারেল ডায়েরি বা এফআইআর আপনাকে কিন্তু করতে হবে। এটা সর্বপ্রথম কাজ। এটা আইনগতভাবে আপনি কিন্তু তাহলে এগিয়ে থাকবেন এবং আপনার জমি ফিরে পেতে প্রথম এটা পদক্ষেপ বলা যেতে পারে। এবং জেলা প্রশাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে অভিযোগ জমা করবেন যে আপনার জমিটি কেউ দখল করে নিয়েছে বা তা আপনার জমির দখল সত্ত্ব উনি ছাড়ছেন না। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে আরেকটি, সেটি হলো জমির দলিল বা ল্যান্ড ডিড রেকর্ড অর্থাৎ মিউটেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আপনাকে কিন্তু আদালত, যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আদালত রয়েছে, সেখানে আপনাকে যেতে হবে এবং ধারা 145 মামলা করলে দ্রুত দখল উদ্ধার সম্ভব হয়। কিন্তু তাই বলে যে একবারে দ্রুত দখল উদ্ধার সম্ভব হবে বিষয়টি অতটাও সহজ নয়। তবে এই যে আইনি যে প্রসেস রয়েছে, 145 ধারায় কেসটা করলে অন্যান্য মামলার থেকে তাড়াতাড়ি এর রায়টা আপনি পেতে পারেন এবং আপনার দখল হওয়া জমিটাও ফিরে পেতে পারেন। এবার এখানে কোন কোন কাগজগুলো বললাম আর একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে প্রয়োজনীয় কাগজ যদি জমির দলিল থাকে তবে জমির দলিলটা অবশ্যই লাগবে। এবার দেখা গেল কাউরির ওয়ারিশ সূত্রে কেউ মালিক, তার জমির দলিল নেই, তবে পিত দলিলটি চেষ্টা করবেন সেক্ষেত্রে, বা চেন ডিড যেটি রয়েছে সেটা চেষ্টা করবেন। সার্টিফাইড কপি তুললেও হবে, অরিজিনাল যদি না থেকে থাকে আপনার কাছে সার্টিফাইড কপিটাও হবে আপনার কাছে। আর রেকর্ড বা মিউটেশনটা যখন তখন তোলা যায়, সেটা বিএলআর অফিসে গিয়ে আপনি তুলে নেবেন সেই দাগ নম্বর অনুযায়ী। আর প্রয়োজনীয় কাগজপত্র বলতে যদি জমির ম্যাপ ট্যাপ থাকে তাহলে এইগুলো কিন্তু করে নেবেন। আর ওয়ারিশ সূত্রে যদি আপনি হন তাহলে ওয়ারিশ কিন্তু সনদ বা ওয়ারিশ শংসাপত্রটা লাগবে সেক্ষেত্রে। আর আদালতে গেলে সাকসেশন সার্টিফিকেটটা প্রয়োজন হয়। একই ধরনের জিনিস, একটু 19-20 রয়েছে, তবে আপনাকে বলবো ওয়ারিশ সার্টিফিকেটটা আপনি বের করে নিতে পারেন। এবার আমরা চলে আসি যে 145 ধারা যে মামলাটা, এটা দ্রুত দখল উদ্ধার হওয়ার মামলা। এছাড়া আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়ে বা দেওয়ানি আদালতে জমি সংক্রান্ত মামলা দায়ের করা যায়। তাহলে আপনাদেরকে প্রথমেই বললাম ফৌজদারি আদালতে মামলা করতে 145 ধারা। এতে কি হচ্ছে, দ্রুত আপনার ওই জমিটা, দখল হওয়া জমিটা ফিরে পেতে মানে তাড়াতাড়ি হয়, সাহায্য হবে আপনার। আর যদি এটা দেওয়ানি আদালতে যান, দেওয়ানি আদালতে অবশ্যই পরবর্তী সময়ে আপনাকে যেতে হতে পারে। দেওয়ানি আদালতে যদি যান তাহলে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু সময় লাগবে দখল হওয়া জমি ফেরত পেতে। আর আপনাকে আইনজীবীর মাধ্যমে অবশ্যই আইনি নোটিশ পাঠাতে হবে। সেখানে লেখা থাকবে 30 ডেজ বা 45 ডেজের মধ্যে অথবা 60 ডেজের মধ্যে যেন আপনার জমি খালি করা হয়। আপনি ওই জমির মূল মালিক, আর যিনি দখল করে আছেন তাকে কিন্তু আইনি নোটিশ বা লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। যদি তারপরেও সেই সময়সীমা পার করার পরও দেখা গেল দখলকারী সেই জমি থেকে উঠল না বা তার দখল ছাড়ল না, তখন তার বিরুদ্ধে আপনি আইনিভাবে আদালতে লড়াই করবেন। তাহলে ফৌজদারি আদালতে 145, দেওয়ানি আদালতে আপনি জমি সংক্রান্ত মামলা দায়ের করতে পারেন। তার আগে আইনি নোটিশ, তার আগে অবশ্যই স্থানীয় থানায় এফআইআর দায়ের বা জিডি আপনাকে করতে হবে। পদক্ষেপ সমূহ, প্রাথমিক যে পদক্ষেপের কথাটা বললাম সেটা হলো থানায় জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি বা এফআইআর, এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। এখানে স্থানীয় জনপ্রতিনিধি বলতে আপনার মেম্বার হতে পারে পঞ্চায়েত এলাকা হলে, আর পৌরসভা হলে কাউন্সিলর হতে পারে। এইগুলো কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি বলে তাদেরকে বিষয়টি আপনি কিন্তু অবশ্যই জানিয়ে রাখবেন। এই বিষয়টা জানানো দরকার যে আপনার জমিটি দখল হয়ে গেছে। এবার এক্ষেত্রে আপনি জানিয়েছেন,
তারা যদি পরবর্তীকালে বলে যে না আমাদেরকে জানায়নি, এজন্য আপনি লিখিত দিতে পারেন তাদেরকে, এবং একটি অ্যাপ্লিকেশন আপনি যে দিয়েছেন তার রিসিভ কপিও রাখতে পারেন তাদেরকে, বা তাদের জিমেলে পাঠাতে পারেন, বা তাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আপনার যে আবেদনটি, যে আপনার জমি দখল হয়ে গেছে সেই বিষয়টি, যাতে আপনার কাছে প্রমাণ থাকে যে স্থানীয় জনপ্রতিনিধিকে আপনি বলেছেন এই বিষয়টি। আর শুধু আবেদন করলে হবে না, তাকে আপনাকে ডাইরেক্ট কথাও বলতে হবে সরাসরি, সেটাও বলা দরকার আপনার। যাই হোক, এগুলো কিন্তু আইনগত দিকের কথা বললাম। আর কাগজপত্র যাচাই, জমির সঠিক মালিকানা দলিল, সেক্ষেত্রে পিঠ দলিল হতে পারে, আপনার নিজের দলিল হতে পারে, নামজারি বা মিউটেশন, খাজনার রসিদ, এগুলো কিন্তু আপনাকে সব ঠিকঠাক রাখতে হবে। যদি খাজনা না দেওয়া হয়ে থাকে দখলকৃত জমির, তাহলে আপনাকে পেড করতে হবে, আপনার নামে পেড করবেন, বা ওখানে যার নামে বিশেষ করে রেকর্ডটি হয়ে রয়েছে, যদি আপনার পূর্বপুরুষের নামে রেকর্ড হয়ে থাকে তাহলে তার নামে কিন্তু খাজনার রসিদটা অবশ্যই আপনাকে আপ টু ডেট খাজনা পেড করতে হবে। ছবি প্রস্তুত রাখুন, মানে আপনার যে ছবি সেটাও কিন্তু দরকার হবে, কারণ দলিলের মধ্যে বা ওয়ারিশের মধ্যে যে ওয়ারিশ শংসাপত্র রয়েছে সেগুলোও কিন্তু দরকার হয়। আর আইনি নোটিশের কথা আমি বললাম, দখলকারীকে আপনার উকিলের মাধ্যমে আইনি নোটিশ পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আদালত, তিনি কিন্তু দ্রুত প্রতিকার করতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে মামলাটা চলে যাবে ফৌজদারি কার্যবিধির মধ্যে। 145 ধারায় মামলাটা করতে পারবেন, যেখানে তদন্তের মাধ্যমে 7 থেকে 15 দিনের মধ্যে জমি উদ্ধারের আদেশ পাওয়া যেতে পারে। তবে সব ক্ষেত্রে 7 থেকে 15 দিন হয় না, অনেক ক্ষেত্রে আরও সময় লাগে, কিন্তু অন্যান্য মামলার থেকে কম সময় লাগে, এইটুকুই আপনাদেরকে বলতে পারবো। যেমন দেওয়ানি আদালতে মামলা আপনার বছরের পর বছর গড়িয়ে যাবে, কিন্তু এইখানে ফৌজদারি আদালতে এই 145 ধারায় মামলা করলে আপনি কিন্তু অনেক দ্রুত রায় পাবেন। 7 থেকে 15 দিনের মধ্যে আমি এটা বলছি না কখনোই, কারণ আরও সময় লাগে। দেওয়ানি মামলা, সত্য প্রমাণ, জমির প্রকৃত মালিকানা প্রমাণ করতে দেওয়ানি আদালতে মামলা করতে হয়, যে ওই 70 টাকার মানে যেখানে দখল করে আছে কে ওখানটায় প্রকৃত মালিক, এইসব ব্যাপারগুলো দেওয়ানি আদালতে আসে এবং অনেক সময় লাগে সেটা প্রমাণ করতে। বেদখল হওয়ার পর দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনারা বিষয়টি কিন্তু দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।